আমার বোনে সকাল 12টার দিকে অসুস্থ। আমার বোনের আমি ডক্টরের কাছে সিস্টারের কাছে গেছি 5বার। সিস্টারের কাছে সিস্টার আমাকে তার প্রত্যুত্তরে বলছে যে আপনি এই জায়গায় আসছেন কেন চিকিৎসা নেওয়ার জন্য। আমি বলছি এই জায়গায় জনগণের সেবা করার জন্য এই জায়গায় আসার দরকার। এ জায়গায় সরকারি হসপিটাল আপনার দরকার, আপনার কর্তব্য বলে আপনি সিস্টার আপনি রুগীর কাছে সবসময় যাতায়াত করে দেখার। রুগীর সিস্টার আমাকে বলছে যে আপনি এই জায়গায় আসছেন কেন, এই জায়গায় কি কারণ আসছেন, আপনি রুগী অন্য জায়গায় নিয়ে যেতে পারলেন না। এই কথা ভাই আমি বলছে আমি গেছি, আমার আম্মা গেছে, আমার মায়ের বলছে যে আপনি জায়গায় আসছেন কেন মহিলা, আপনি ফাঁকে যান। দূর দূর করে দাঁড়িয়ে দিছে ওই সিস্টারে কাজ করেছে। সিস্টার ওই যে পরে রয়েছে আটকে রাখছে সিস্টারে। আমার বলে নাম জানেন না? কে দিছে? কোন ডাক্তার এটা? ডাক্তার নাম জানি না ভাই। অনেক ডাক্তার আমাকে ধরে করে মারতেছে ওই জায়গায়। অনেক ডাক্তার আছে। আমি দেখি না কেউ চিনি এমনি। ওই জায়গায় দেখেন অনেক ডাক্তার। মা কিভাবে? আমার মেয়েরে কি আমি না আমার বলাই গেছে। আমার বলারে হরিয়ে দিছে। তারপর আমি এমনি দূরে গেছি মা। আমার কয় এই দিকে এই বডি দিয়ে নেই সুক্কা তুই সর। এই যে বলাই জানে এই পাথরে তোলা। এই যে বলাই এই যে বাচ্চা এটা বাচ্চা দিকে সর। কি হয়েছিল? আমার মেয়ের কালকে নিয়েছি হাসপাতালে। কি হয়েছিল? জ্বর আইছিল। জ্বর আসছে। জ্বর আইছিল। জ্বরে থেকে মনে করো শ্বাসকষ্ট 2 তলায় আসছিলাম। 2 তলায় থেকে শ্বাসকষ্ট হাইরে গেল গা। হাইরে গেলে এখন আমাকে গ্রামের আবার ডাক্তার আছে। হ্যাঁ আবার কয় যখন সুস্থ হয়েছে তাইলে ওরা 4 তলায় নিয়ে দিই, সুস্থভাবে থাইকো তো। 4 তলায় আইনে কয় কি মা আমার গরম লাগতেছে, আমি না মেয়েরা নাওয়ে দিছে তারপরে কয় কি ডাক্তারে কয় কি গ্লুকোজের পানি খাও, তাই খাওয়াইছি। ডাবের পানি খাও, তাই খাওয়াইছি। আমি কয় মা আমার খিদা লাগছে, আমাকে ভাত খাবে না। কয় মা তাইলে একটু পরে খাই। এখন না দেখি খালি ঘামি। আমি নুরবেরা সিস্টারের কাছে গেছি, যাই কইছি মা তোমার গছ ধরাত করে কই তোমরা আমার মেয়ের গালে যাও না, আমার মেয়েটা কান্দাছে। এই বেটি আমার কাছে এই বেটি তুই হরান দিকে এলাই সত্যি এই বেটি বাগান দিকে তাও কই আহ না ডুমা হরু বেটি না তো আমার কই বলে এই বেটি হরবিনান দিকে একটা খাতা নিয়ে ওকে একটা বাড়ি দিন হরান দিকে আর মা বাড়ি কোন জায়গায়? মেয়ের নাম কি? আমার মেয়ের নাম ইতি। বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো পশ্চিম কুষ্টিয়া। সাটুরিয়া। ওনারা কোথায় আছে? ইয়েরা কোথায় আছে? নার্স আর ইয়েরা কোনটায় কোথায় আছে দেখি চলো তো। কোথায় আছে ওনার? বলেন কি হয়েছিল এখানে? এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে একটা রুগী আসে। রুগীটা একটু সিরিয়াস অবস্থায় ছিল। তো রুগীর স্বজনরা ডাক্তারকে প্রথমে নার্সকে বলে, নার্স ডাক্তারকে বলে। তো এসে প্রথম প্রাথমিকভাবে দেখে যায় যে কী অবস্থা। তো ট্রিটমেন্ট দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার রোগীর অবস্থা খারাপ হলে ওই রোগীর স্বজনরা নার্সকে বলে যে যাওয়ার জন্য। তো আমি একজনের কাছে শুনছি, আমি নিজে ছিলাম না। নার্স নাকি বলছে যে আমি যেতে পারবো না। তার কয়েক মিনিট পরে রোগীটা মারা যায়। তো এটার উপর ভিত্তি করে ক্ষিপ্ত হয়ে এই অবস্থা যেটা ভিডিও ধারণ করবো। কোন নার্স নাম জানেন ওনার? না, আমি নার্সের নাম জানি না। উনি এই ভিতরে আটকানো আছে। প্রিয় দর্শক, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের সেবা না পেয়ে জনগণ ক্ষিপ্ত হয়েছে। সেখানে তাদের সেবা পায়নি বলে একজন লোকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে রোগীর স্বজনরা। এখানে ওরা দেখতে পাচ্ছে পুরা হাসপাতাল লোকারণ্য হয়ে গেছে। এখন আসলে আর কত মৃত্যু হলে এই মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক হবে? এখানকার ডাক্তার নার্সরা এই জনগণের যেই প্রাপ্য মৌলিক সেবা সেটা দেবে, সেই বিষয়ে আসলে এখনোই মানিকগঞ্জবাসীর প্রশ্ন রয়ে গেছে যে আর কত মানুষ জীবন হারালে এই সব দুর্ব্যবহার, এই অপেশাদারী যে আচরণ সেগুলো ঠিক হবে? এই প্রশ্নটা আপনাদের কাছেও রাখলাম প্রিয় দর্শক। আসলে আর কত? কিছুদিন আগেও আপনারা দেখলেন
যে ভুল রক্তের গ্রুপে সেখানে রোগী মারা গেছে। তার কয়েকদিন আগে মাত্র এই শুক্রবারেও আমরা অভিযোগ পেয়েছি যে শুক্রবারেও অভিযোগ হয়েছে যে মানিকগঞ্জ সদর হাসপাতালে একটা অভিযোগ হয়েছে যে একটা শিশু বাচ্চা মারা গেছে, যার অপরাধ কিচ্ছু ছিল না, যে ছোট বাচ্চা ডেলিভারির জন্য মা আসছিল, কিন্তু টাইম মতো ডেলিভারি না করানোর দরুন মারা গেছে। প্রিয় দর্শক, এগুলো ঘটতে আছে। আসলে কবে এর অবসান হবে, কে করবে? এই যেই দুর্বৃত্তপনা এই মেডিকেল কলেজ হাসপাতালে চলতেছে, এটার অবসান কবে হবে?